রোজই সকালে উঠে ভাবি যে তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করব, কিন্তু এত কাজের তাড়া থাকে যে সেটা আর হয়ে ওঠে না। ওদিকে মা রান্নাঘরে ব্যস্ত থাকে আর আমি চারিদিকে কাজকর্মে টুকটাক ব্যস্ত থাকি, হয়ে ওঠে না। আজকে একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। সেই জন্য আমরা শাশুড়ি বউতে চলে এসেছি। মা ওখানে রান্নাঘরে এখনো কাজ করছে, এই দেখো, আর আমি চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। মা এখন তুমি কি করছো? এই ফ্রিজে ভাতটা রেখে দিয়েছিলাম, কিন্তু রাত্রিবেলা তো আমি খিচুড়ি করেছিলাম, দেখাবো তোমাদের। সেই খিচুড়ি একটু পড়ে রয়েছে, আর এতটা ভাত কি করব, আমি ভাতের মধ্যে ভাত মেশাই না, যার জন্য সকালবেলা ও জল খাবারে খাবে বলে ভাতটা ভাজবো। দেখো আমি ভাতটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজলে কি হয় বলো তো, খেতেও ভালো লাগবে, আর মানে দুজনেরই খাওয়া হয়ে যাবে, শাশুড়ি বউ মিলে খেয়ে নেবো, হয়ে যাবে। আর দেখো না কি করব, সকালবেলা উঠে ছেলে আজকে টিফিন নিয়েছে পরোটা, আর এই দেখো পরোটা আর এই সবজি তরকারি করেছিলাম, কেন রোজই স্যান্ডউইচ নেয়, ডিম ম্যাগি নেয়, এইসব নেয়, দিইনি আজকে। আর এই দেখো মাছের টক করেছি, দেখো তেঁতুল দিয়ে। কালকে ভাবি নিয়ে এসছে, করিনি, কালকে মাছ বলে কি একটু টক করো না গো, আর করিনি কেন বলো তো, করবো কি, 3-4 রকম রান্না হয়েছে, তার মধ্যে যদি আবার টক, সেই মাছ কেটে টক করা একটা অসম্ভব ব্যাপার, যার জন্য কি বলতো সেই রেখে দিয়েছে। আমি বললাম তুমি এনেছো, তুমি রান্না করো, বলছে কি ধুয়ে টক করে দাও, মানে কাটাকুটি করতে হবে না। আর ওই মাছের মাথা না ফেলে দিলে মাথায় একটা পাথর থাকে, দাঁতে খুব পড়ে, কষ্ট হয়, যার জন্য আজকে সকালবেলা কেটে কুটে তাকে টক করলাম। এই দেখো আমার গাছের পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছি, এই দেখো ইলিশ মাছের কানকো মাথা দিয়ে পুঁই শাক করেছি, সবজি তরকারি করেছি, লাল শাক, এই কলমি শাক ভাজা করেছি, আর এই যে ভাত। ছেলে নেয়, ছেলেদের আজকে অফিসে প্রত্যেক শুক্রবারই খাওয়া দাওয়া থাকে, ওই জন্য আমাদের জল খাবার করেছে, আর দুপুরে রান্না করেছে এই ভাতগুলো। এবার এই ভাতগুলো, এতগুলো বাসি ভাত খাওয়া যায় নাকি? ওই জন্য মা বললো দাঁড়া, মাইক্রোওভেনে গরম করলে কি হবে, একটু তরকারি রয়েছিল তাতে একটু ভাজা করলে কি বলতো একটুখানি মানে অন্য তরকারি, যে কোনো তরকারি দিয়ে অল্প তরকারি দিয়ে খাওয়া যায়। আর না হলে দেখো পুরো শক্ত হয়ে গেছে, দেখো পাথর জমে গেছে, যে জল জল হয়ে গেছে ভাতগুলো। দাঁড়াও, ফ্রিজের টেম্পারেচারটা আজকে কমিয়ে দেবো, একদম কমিয়ে দেবে, একদম বর্ষা পড়েছে তো, আর টেম্পারেচার কমে। আর নতুন একটা রেসিপি করবো আজকে, দেখো এই পটল রেখেছি, এই যে পটলগুলো এখনো কাটা কাটা কিছু হয়নি, পটল একটা ভাজা করবো, তোমাদের দেখাবো পুরোটাই। আর তার সঙ্গে আলু পটল, মানে আলুটা সেদ্ধ করে পটলে পুর দেবো, আর পটলটা কেটে তোমাদের দেখো আগে খেয়ে। আর ওটা কি দেখতে পাচ্ছি? আর এই যে আমার রাত্রিরে এটা চিলি চিকেন মাংস আনতে পাঠিয়েছি, কেননা এইটুকুনি মাংস আমাদের কিছু হয় না, আমরা 6 জন লোক, প্লাস কি বলতো আর দেওয়ারের ছেলে আছে, পাশে দুটো আমার নাতি আছে যারা আসে পড়াশোনা করে, এটা ওটা করে, ওই জন্য ওদের দেবো বলে আরও মাংস আনতে পাঠিয়েছি। একবারে এটা ম্যারিনেট করে, ক্যাপসিকাম কাটা আছে, পেঁয়াজটা এখনো কাটিনি, পেঁয়াজটা না হলে গন্ধটা বেরিয়ে যাবে, ঝাঁপটা। চলো আমরা খাই আর গল্প করবো তোমাদের সঙ্গে। ফ্রিজে সব বরফ হয়ে যাচ্ছে, টেম্পারেচারটা একটু কমিয়ে দিই। দেখেছো 5-এ হয়ে রয়েছে। দুয়ে রাখবো না 3-এ? মা 3-এই রেখে দিয়েছি। দেখো ভেতরে ঘাম হচ্ছে গো মা ফ্রিজে। যাক কমিয়ে দিলাম, দেখা যাক তারপরে কি হয়। তোমাদের বলছিলাম না যে খিচুড়ি আছে, এই দেখো কাল রাত্রিবেলা করেছিলাম, এটা এতটা কত খাবো, এতটাই জল খাবার অনেক। আবার এই দেখো কচুর তরকারি রয়েছে, এতটা তরকারি খেতে খেতে আর হয়ে যায়। পরোটা দিয়ে কচুর তরকারি অলরেডি খাওয়া হয়ে গেছে, খিদের চোটে আগে খেয়ে নিচ্ছে। খুব খিদে পায়, সকালবেলা 1 কাপ চা একটা বিস্কুট খাই তো, আর এখন বাজে হচ্ছে 10:30 বেজে গেছে, 2 গ্লাস জল, তার মধ্যে খিদে পাবে না। আর এই যে আমার ভাত ভাজা তৈরি করে দিয়েছে, সবজির তরকারি দিয়ে আমি নিয়ে নিয়েছি। মা খালি রান্না করে আর বলে হেভি হয়েছে, হেভি হয়েছে। আমার ছেলে ভালো বলে, ঠাম্মি খালি বলে কিচ্ছু দিন, আমি কিচ্ছু দিই না, একের পর এক দিয়েছে। নিজে করে না, নিজের মুখে যদি, নিজের জিভে যদি স্বাদটা লাগে তা বলবো না ভালো হয়েছে। জানি অপরের জিভ, আমার থেকে অপরের জিভটা আলাদা, তার মুখের স্বাদ আলাদা, কিন্তু নিজের জিভের স্বাদটা যখন ভালো লাগে, যে কোনো জিনিস নিজে খেয়ে দেখবে যে যদি নিজের মুখে স্বাদ লাগে তবে নিশ্চয়ই অন্য কারো মুখে লাগবেই, আর নিজের মুখে না লাগলে কারো মুখে লাগবেই না।
চুলটা একটু যত্ন নেয় না। চুলের আগাগুলো দেখো পুরো একদম ফেটে যাচ্ছে। হচ্ছে এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলে এই দেখো সর্ষের তেল দিলে কি হয় বলো তো, সর্ষের তেল দিয়ে শ্যাম্পু করলে রেখে দিতে হবে তোমাকে ঘন্টা 2 শ্যাম্পু করলে চুল একদম উঠবে না। কিন্তু রেগুলার মানে যখন শ্যাম্পু করবে দেয়াটাই হয়ে ওঠে না, কাজের মধ্যে না দেয়াটাই। কত চুলের যত্ন নিয়েছি, এখন আর ভালো লাগে না। দূর আগে হেনা করেছি, ডিম দিয়েছি, টক দই দিয়েছি। আমার চুলগুলো মনে হয় কি বলতো, কেটে কুটে একদম কাঁচি কাট করে দিই মা কালীর দিব্যি। আমার কি বলতো চুল একদম ভালো লাগে না। আমার একেতে পাকা চুল, তার মধ্যে একটু কালার। এই পুজোয় তাহলে বব কাট করে নেবে। হ্যাঁ সত্যি আমার দেখো আমি তো বুড়ি, আমার এখন বব কাট করে মানায় বলো। আচ্ছা কি বলতো মানায় না, যার জন্য আমি আর মানে আমার চুল ভীষণ বিরক্ত। আর যখনই মুখের ওপরে এসে পড়ে না তখন আরো বিরক্ত লাগে, পাখার হাওয়াতে মুখের ওপরে এসে পড়লে জানো। কি করবো, আমার একদম চুল ভালো লাগে না। আর ওরা শুধু বলবে কি তোমার মাথায় যে চুল আছে। হ্যাঁ আমার থেকেও বেশি আছে এখন। আমার তো উঠে 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 আর কিছু নেই। হ্যাঁ এটা ঠিক, এর মাথায় চুল ছিল, এখন বিয়ে হয়ে এসছে চুল। এখন 2 ছেলে মেয়ে বসে বসে সব তুলে দিয়েছে। ছাক করে বকতে 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 চুল একদম ফুল হয়ে গেছে, ফু দিলে উড়ে যাচ্ছে চুল একদম ফুল। মাথায় তেল দেওয়া হয়ে গেছে, দেখো মাথায় কি করেছে, 2 ছোট ছোট খোপা বানিয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে না মাথায় অ্যাটাম বোম হয়েছে। কি অবস্থা বাচ্চাদের মতো। আমার এক ননদের মেয়ে আছে ঝুম, ও দেখলে বলবে কি মাম্মির মাথায় কি সুন্দর দুদিকে 2টো খোপা বেঁধেছে। ওদের বাচ্চা ওদেরকে মানায় বলো, আমাকে মানায়? মা এরকম করে বেঁধে দেয়। যাই হোক আমি ওপরে চলে এসেছি, মা নিচে খাবারের জোগাড় করছে। খাবার বলতে দেখলেই তো সব রান্না হয়ে গেছে, শুধু ওই চিলি চিকেনটা রাতের বাকি, আর পটল ভাজবে বললো। বারণ করলাম যে আজকে ভেজো না, তাও বলছে ভাজি। কি দিয়ে খাবে, এত কিছু হচ্ছে নাকি কি দিয়ে খাবে, ঠিক আছে ভাজো। তো মা বললো আমি জোগাড় করি, তুই ততক্ষণ ওপরটা পরিষ্কার করে। ওপর পরিষ্কার করতে এসে দেখি চারিদিকে যা অবস্থা দেখো না। তাও কিছুটা তখন গুছিয়ে গেছিলাম বলে রক্ষে, না হলে কি অবস্থা শুধু নিজেরাই দেখে নাও। এই দেখো এই হচ্ছে বিছানা, বালিশ টালিশ তাও গুছিয়ে গেছিলাম। বিছানাটা এখনো তোলপাড় হয়ে রয়েছে। আমার বড় রাত্রেবেলায় যে ল্যাপটপ করে এই সোফাটা টেনে এইখানটায় জাস্ট রাখে, খাটের এই জায়গাটা রেখে এই জায়গাটায় শুয়ে শুয়ে ল্যাপটপ করে। ল্যাপটপটাকে আমি গুছিয়ে দিয়েছি, যাওয়ার সময় ল্যাপটপটাও গোছাতে পারিনি, আমি গুছিয়ে দিয়েছি। আর এই যে সিংহাসনটা পুরো রেডি করা হয় ওর ল্যাপটপ রাখার জন্য, সেইটা আমার ছেলে কালকে নেটে দেখে দেখে ভাঁজ করা শিখেছে, শর্টে ভাঁজ করা। এই গেঞ্জিটাকে কালকে যে কতবার ভাঁজ করেছে তার ঠিক নেই, সেটাও পড়ে রয়েছে। মেয়ের বোতল সেটাও এখানে পড়ে রয়েছে, মেয়ের পেন্সিল বক্স। দেখো কালকে পরীক্ষা দিয়ে এসছে সেই জিকের কোয়েশ্চেন, মাথার গার্ডার, এদিকে মোবাইল, চারিদিকে তার ফার ভর্তি। আর এদিকে বড় সোফাটার অবস্থা দেখো। সোফা কিসের জন্য বাড়িতে থাকে বলো তোমরা? সোফাটা তো বসার জন্য থাকে বলো তো। আরে দেখো অবস্থাটা খালি। এখানে ছেলের বই খাতা কোয়েশ্চেন, এখানে মেয়ের জামা কালকে পরতে গেছিল, এখানে ছেলে গেঞ্জি পরে রাতে শুয়েছিল সেই গেঞ্জি ছুঁড়ে ফেলে দিয়েছে, এখানে আরো বই খাতা, মেয়ের গেঞ্জি, আর এখানে তো মেয়ের পুতুল চুটকি ব্যাগ ফ্যাগ সব রয়েছে, ওখানে চিরুনি। মানে ঘরের অবস্থা বোঝো। এখন এগুলো গুছিয়ে ঘরটর মুছবো, তারপর আবার মায়ের আর ঠাকুমারের ঘরটা মুছে নেবো। তার কারণ হচ্ছে মায়ের না হাতে খুব লেগেছে, সেদিনকে গেছিল ধনেখালিতে বিয়ে বাড়িতে, বাস থেকে নামতে গিয়ে হাতে খটকা পেয়েছে। তাই মাকে বলেছি মা ঘরটর মুছবে না, লাগে ওই হাতটা যখন ঘোরায় না ভীষণ লাগে। তাই মায়ের ঘরটা একটু মুছে দিই, তো সাথে ঠাকুমার ঘর, কারণ ওই ঘরে ঠাকুর রয়েছে না। যাই তাড়াতাড়ি কাজটা করে নিই, তারপর আবার মায়ের কাছে যেতে হবে, ওখানে দেখতে হবে কি কি কাজে লাগে না লাগে। স্কুল থেকে চলে এসছে তো বুঝতে পেরেছি। আজকে কি পরীক্ষা ছিল? ভুলে গেছিস? পরীক্ষা দিয়ে ইংলিশ 1। তা কেমন পরীক্ষা হয়েছে সেটা বল। কিন্তু মুখে তো জোরটা ঠিক মনে হচ্ছে না। কি অবস্থা, এটা কি হলো? স্কুলের আই কার্ড এরকম মেঝেতে ছুঁড়ে ফেলে দিলি? আমি গুছিয়ে দেবো কেন? আমি কেন গোছাবো? সব থেকে প্রিয় জায়গা বল আয়না। একটা আয়না দিয়ে দিলে সারা দিন আয়নার সামনে বসে দিন কেটে যায়।
আগে বল পরীক্ষা কেমন দিয়েছিস? ভালো হয়েছে, কতবার বলবো এবার? ক নাম্বার ছেড়েছিস শুনি? 2 নাম্বার। 2 নাম্বার, তার মানে খুঁজলে সেটা 20 হয়ে যেতে পারে, তাই তো? না। ও তার মানে 80-তে 78 পাবি। হ্যাঁ। কোশ্চেনটা দেখি। দেখে নাও না, সামনে ছেড়ে। উফ, পরীক্ষা দিয়েছে কি টায়ার্ড হয়ে গেছে বাবা। কিঞ্চি করে পাঠায় কেউ। তোকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তুই বললি ঠান্ডা লাগছে। কোশ্চেন পেপারটা দেখি। আমার দেখতে পড়ার ইচ্ছা করছে। আগে গল্প করেছিস? না। যে হাসায় তাকেও হাসিয়ে দিয়েছি আমি। এই হলো কোশ্চেন, ইংলিশ 1। তার এইখানে আছে। কত পৃষ্ঠা দিয়েছে রে? তুই লিখেছিস? না, সবগুলো ঠিক। বাবা এত পৃষ্ঠা। ঠিক আছে, পরে দেখছি। তার মানে পরীক্ষা ভালো হয়েছে। এরপরে পরীক্ষা কি জানিস তো? কম্পিউটার। বাংলা। এরপরে কম্পিউটার, এরপরে এনভায়রনমেন্টাল স্টাডিজ। কটা বাজে গো? বাপি পান চালে দিয়েছে। ওমা তুমি কি করছো? এই যে চিকেন রাত্রে করবো বললাম, এই যে। ওমা আমি ঘর মুছে আস্তে আস্তে তোমার রান্না হয়ে গেল। হ্যাঁ। বাবা, মানে তুমি বেশি ফাস্ট না আমি খুব স্লো? কোনটা? এবার যে যেটা কাজ করে সে সেটা বুঝে কতটা তাড়াতাড়ি আর কতটা। বাবা আমি শুধু উপরটা গুছিয়ে মুছলাম, তোমার তো পুরো চিলি চিকেনই রান্না হয়ে গেল। এক পিস খেয়ে দেখ, দাঁড়া এই দেখ। আবার আমি কেন? কড়া থেকেই তুলে দিচ্ছি তোকে, এটা টেস্ট করে দেখ। এইখানে রাখ, একটু ঠান্ডা হোক। টেস্ট করে দেখ। বাবা অনেকটাই হয়েছে, তুমি বলছিলে কম হবে কম হবে। এটা আমি কালকে দিয়েও রেখে দিলাম, না। ও তুমি তো আরেকটা বল নামিয়ে দিয়েছো আগে, আমি ভেবেছি এইটুকুই না না হয়েছে। অনেক অনেক করেছি। বাবা তুমি কি 2 দিনের রান্না করে রেখে দিয়েছো নাকি? বেশি যেটা হয় এক্সট্রা মানে সেটাকে একটু রেখে দিস। কেন বলো তো, পরের দিন তো পেটটা আছে, পেটটা তো আর করতেই হবে। তোমার নাতি নাতনি আর ছেলে খুব খুশি বলো মা। পেটকে জানাতেই হবে। রান্না রান্না কত রান্না হয়েছে বলো তো, দেখি এবার কেমন হয়েছে। দেখ, খেয়ে দেখ, গরম দেখে খাওয়া দাওয়া। হেব্বি হয়েছে। ওমা এত রান্না করেছো, আবার পটল ভাজবে? দেখো এইগুলো কে খাবে? এই যে এখনো সকালের ভাত ভাজা রয়েছে, এত সবজির তরকারি, এত তরকারি, তারপরে অতটা টক করলে ওরা তো টক দিয়েই খেয়ে নেবে। তারপর আবার এই পটলটা এখন তুমি ভাজবে? না, তবে রেখে দিই, কাল করবো। আরে ভাজলেও কি বলো তো, খাবে না, বাসি পড়ে থাকবে। তার মধ্যে টাটকা ভেজে দিলে বঞ্চ খেতে পারবে। আমি স্নান করে চলে এসেছি, এখন বাজে 2:10 আর আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে। বলছে তো অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে, তারপর জানি না, আমি একবারও জিজ্ঞেস করিনি যে অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে কি মন্দ হয়েছে। কি জিজ্ঞাসা করেছি? ওকে জিজ্ঞেস করে নাও। আমি কি জিজ্ঞাসা করেছি? আমি ল্যাপটপ পাবো তো? কারণটা কি? বাবা বলেছে অঙ্ক পরীক্ষায় ফুল মার্কস পেলে ল্যাপটপ কিনে দেবে। আর ওই ল্যাপটপটা তো কিনলে ওটা আমারই হবে, সেই জন্য আমার জিজ্ঞাসা একটাই, কিরে আমি ল্যাপটপ পাবো তো? আর আরেকজন তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজেই যাচ্ছে, দেখছে বার করে করে কি কি সাজার জিনিস আছে, সাজলে কেমন লাগবে আর না লাগবে। আরে এখানে নেচে যাচ্ছে ব্যাঙের মতো। কাকিমা ওখানে মোবাইল দেখছে। কি গো তোমার কিছু সাজার কিছু পেলে? হ্যাঁ কিছুই পেলে না? এই যে মা খুঁজে খুঁজে একটা জিনিস পেয়েছে। মা এদিকে আসো, দেখাও কি পেয়েছো। গলার হার পেয়েছে, দেখি বুঝতেই পারছি না। এই হারটা পেয়েছে, এটা আমার বিয়ের সময় দিয়েছিল তাই না মা? গ্রাম থেকে আমার কাকার বন্ধুরা দিয়েছিল। আর এটা আমার ভাই গোয়া গেছিল যে বাড়ি, সে বাড়ি কিনে এনেছিল আমার জন্য। জামদানি ফামদানি করে পড়লে ভালো, পরে সবাই, আমরাই পড়ি না। পড়বে তুমি। আরো খুঁজে যাচ্ছে আর কি কি পায়। আর কি পেলে? পেঁচার লকেট। আমার টাকা করি আসবে, এটা পরে নিতে পারো। আরে লক্ষ্মীর বাহন পেঁচা তো।
এটা আমরা এতে গিয়ে কিনেছিলাম, এটা কিনেছিলাম হচ্ছে সেই বাঁকুড়া না পুরুলিয়া গড় চুমুক না কোথায়, না গড়বেতা গেছিলে, গেছিলাম সেখান থেকে পোড়ামাটির হার সব রয়েছে। কবেকার বলো, খুঁজে খুঁজে এখন বেরোচ্ছে। বাইরে দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে বাবা। সন্ধ্যাবেলায় দুজনকে ম্যাগি করে দিয়েছি, এখনো পড়ছে। তুই কি পড়ছিস? ও পড়ছে জিওগ্রাফি, আর মহারানী কি পড়ছেন? বাবা পারছিস? আর বাইরে বেদম বৃষ্টি শুরু হয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। অভিষেক, শ্রেয়া, সায়ক আর রোহন খেতে বসেছে, আর এদিকে চলে এসছে ও অফিস থেকে।